আসসালামু আলাইকুম। আগামী শনিবারে ঈদ উল ফিতর। আমাদের এখানে শনিবারে ঈদ উল ফিতর। ঈদের শুভেচ্ছা বাংলা ভাষাভাষী মানুষ, ভারতবর্ষের মুসলিম বাপ এবং ভাইয়েরা, মা ও বোনেরা সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা রাখি সুষ্ঠুভাবে আল্লাহ পাক সবাইকে ঈদ করিয়ে নিয়ে নেবে। মোবারকবাদ জানাই ঈদ হিসেবে। সাবধানতা হিসেবে দুটো একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে দেই। আমাদের এখানে ঈদের নামাজ সকাল 9টায় হবে। আমাদের দেশে আমরা দেখেছি ঈদের খুশির জন্যে কম বয়সী ছেলেরা যারা নামাজের পরে একটা মাস রোজা রেখেছে, কঠোর সাধ্য সাধনা সংগ্রাম করেছে, বেপরোয়াভাবে বাইক চালায়, বেপরোয়াভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, অথচ আজকের খুশির দিন প্রতিবেশী, দেইজি, আত্মীয়, আপনজন তাদের কাছে গিয়ে মোবারকবাদ জানানো, বুকে বুকে মিলে নেওয়া, যদি কারোর সঙ্গে মনের কোনো প্রতিক্রিয়া থাকে, দ্বন্দ্ব থেকে থাকে, তার কাছে গিয়ে মাপ চেয়ে নেওয়া, বয়স্ক মা এবং বোন বা ভাইদের কাছে কদমবুচি করা, সালাম জানানো, তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়া যে আগামী বছরটা আমাদের সুষ্ঠুভাবে কাটুক, আল্লাহ পাক আমাদেরকে রমজান রোজাকে কবুল করে নেক, এবং আপনারা দোয়া রাখুন যেন আমরা ভবিষ্যতে বড় হতে পারি। তা না করে দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেরা, বিশেষ করে যুবক ছেলেরা, তারা বেপরোয়াভাবে বাইক নিয়ে চলাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে। এটা তাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা ঈদের খুশি হিসেবে এ কাজ করো না। দ্বিতীয় জিনিস হলো, মেয়েরা তারাও ঈদের আনন্দ করতে পারে বাড়ির ভিতরে ভালো পোশাক পরে, শ্বশুর শাশুড়ি, মা বাপ, দেইজি, প্রতিবেশী যারা বয়স্ক মানুষ তাদের কদমবুচি করবে, সালাম করবে, তাদের কাছে দোয়া চাবে, আশীর্বাদ চাবে যে আমি রমজান শরীফে রোজা রেখেছি 1 মাস, ভুলভ্রান্তি হয়তো অনেক কিছু ঘটে গেছে, আজকে ঈদের জন্য আপনারা আমাদের জন্য আশীর্বাদ করুন, দোয়া করুন, আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমরা ভবিষ্যতে বড় হয়ে উঠব। তা না পেরে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে দেখছি ঈদের দিনে মেয়েরাও পাশাপাশি দেইজি প্রতিবেশীর বাড়ি যেতে পারে আদবের সঙ্গে, পর্দার সঙ্গে, কিন্তু বেরেল্লা পড়াভাবে দেখা যাচ্ছে ঈদের দিনে তারা রাস্তাঘাটে চলাফেরা করে। মেয়েরা 1 মাস রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ, তাদের ঈদ রোজাকে কবুল করে নেক আল্লাহ পাক, আমি দোয়া রাখি। কিন্তু তারা যদি 1 মাস রোজা রাখার পরে আজকের ঈদের দিনে, আনন্দ খুশির দিনে, এই আনন্দ খুশির দিনে মা বাপ, ওস্তাদ, পীর মোর্শেদ, বয়স্ক মানুষদের কদমবুচি করা, সালাম করা, দোয়া চেয়ে নেওয়া যাতে আগামী দিনে আমরা আরও সুখী হতে পারে, ভালো হতে পারে, তা না করে যদি বেরেল্লাপনাভাবে মেয়েরা চলাফেরা করে, ছেলেরা যদি বেপরোয়া চলাফেরা করে, তাহলে ঈদ আমাদের কল্যাণ হলো কোথায়? আর 1 মাস রোজা আমাদের কল্যাণ আসলো কোথায়? রমজানের মাধ্যম দিয়ে যে আমাদের চরিত্র পরিবর্তন হওয়া, তাহলে হলোটা কোথায়? এই যদি আমাদের চরিত্র হয়ে থাকে তাহলে আমাদের লাভটা কী হবে? তাই আমি গ্রামবাসী, দেশবাসী, প্রতিবেশী সমস্ত আপামার, মা বাপ, ভাই বোনদের কাছে অনুরোধ রাখছি, আগামী শনিবার আমাদের দেশে ঈদ উল ফিতর। সবাইকে শুভেচ্ছা, মোবারকবাদ, সবার জন্য আশীর্বাদ, দোয়া রাখি, আল্লাহ সবাইকে সুখী করুক, ঈদ খুশি কাটুক, রমজান শরীফের রোজা সবাইকে কবুল করে নেক, ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে দিয়ে, আর ঈদের দিনে শান্তি সম্প্রীতিরভাবে সবাই চলাফেরা করুন, যেন সমাজের কোনো বিশৃঙ্খলা করবেন না, সুষ্ঠুভাবে আত্মীয়, দেইজি, প্রতিবেশীর বাড়ি যাবেন, পায়েস, মিঠাই খাবেন এবং অপরকে দেবেন, সৌভ্রাতৃত্ব বন্ধন হবে, বুকে বুকে মিলে নেবেন, গলায় গলায় মিলে নেবেন, পদচুম্বন করবেন, কদমবুচি করবেন, যেগুলো শরীয়তের সুন্নত, সেই পদ্ধতির মাধ্যম দিয়ে দোয়া আশীর্বাদ চেয়ে নেবেন, যাতে আগামীতে আমরা আরও ভালো হতে পারে, বড় হতে পারি, যেন সত্যিকারে আমরা মুসলিম হতে পারি এবং ইমানদার হতে পারি। এই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে তৌফিক দেখ, সুষ্ঠুভাবে ঈদ কাটুক, আমি দোয়া রাখি। আসসালামু আলাইকুম। পূর্ব কাটালে মোজাদ্দেদ দরবার শরীফ থেকে আমি খাস করে সবার জন্য দোয়া রাখি, ঈদের শুভেচ্ছা রাখি। আসসালামু আলাইকুম।